আজকের গল্পের নাম একতার গর্জন। গভীর রাতের আর্তনাদ। শান্ত নিস্তব্ধ গ্রাম সোনাপুর। মাঘ মাসের শীতের রাত, ঘন কুয়াশার চাদরে মুড়ি দেওয়া চারপাশ। এমন রাতে মানুষের নিঃশ্বাসের শব্দও যেন কানে বাজে। রাত তখন প্রায় 2টো। গ্রামের প্রায় সব মানুষ গভীর ঘুমে মগ্ন। হঠাৎ সেই নিস্তব্ধতা খান খান হয়ে গেল এক বীভৎস চিৎকারে। ওরে বাবা, ডাকাত, বাঁচাও, মেরে ফেলল! চিৎকারটি গ্রামের প্রবীণ হরিপত পালের বাড়ি থেকে আসছে। কিছুক্ষণের মধ্যেই ভাঙচুর, ধস্তাধস্তি আর চাপা গর্জন ভেসে এলো। হরিপতবাবুর পুত্রবধূর কান্না আর হাঁসফাঁস শব্দে বোঝা গেল এ এক সাধারণ চুরি নয়, রীতিমতো সশস্ত্র ডাকাতি। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে জেগে উঠল। যুবকেরা তড়িঘড়ি লাঠি, বল্লম যা পেল তাই হাতে তুলে নিল। কিন্তু সদর দরজার কাছে এসে সবাই থমকে গেল। রাইফেলের ভয়। আঁধারের বুক চিরে পরপর 2টি তীক্ষ্ণ শব্দ আকাশ কাঁপিয়ে দিল। ঠাঁই ঠাঁই। ডাকাত দলপতি ফাঁকা গুলি ছুঁড়েছে। রাইফেল! গ্রামের লোক স্তম্ভিত হয়ে গেল। লাঠিসোঁটা দিয়ে কি আর রাইফেলের মোকাবিলা করা যায়? গত বছর পাশের গ্রামের এক যুবকের বুকে গুলি লেগেছিল, সেই স্মৃতি এখনও তাজা। যারা এতক্ষণ ক্রোধে ফুঁসছিল তারা ভয়ে পিছিয়ে এলো। পিছিয়ে আয় সবাই! গ্রামের সবথেকে সাহসী যুবক করিম গর্জন করে উঠল। কাছে যাব না, কাছে গেলেই গুলি খাবি। কিন্তু তাই বলে কি হাত গুটিয়ে বসে থাকবে? করিমের বুদ্ধিদীপ্ত চোখে তখন অন্য এক কৌশল ঝলসে উঠল। ভীতির নতুন অস্ত্র। করিম মুহূর্তের মধ্যে তার দলের লোকেদের উদ্দেশ্য করে ফিসফিস করে কিছু নির্দেশ দিল। তারপর সর্বশক্তি দিয়ে চিৎকার শুরু করল। ওরে ডাকাতরা, তোরা ঘেরাও হয়ে গেছিস! গ্রামের 500 লোক চারিদিক থেকে ঘিরে ধরেছে, পালিয়ে বাঁচতে পারবি না! করিমের সাথে সাথে প্রতিটি মানুষ নিজেদের গলার স্বরকে তীব্রতম চিৎকারে রূপান্তরিত করল। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট, কাছে না গিয়ে শুধু শব্দের মাধ্যমে ডাকাতদের মনে সংখ্যাধিক্যের ভয় ঢুকিয়ে দেওয়া। শিশু, বৃদ্ধ, নারী কেউ বাদ গেল না। মহিলারা উঠোনে দাঁড়িয়ে হাঁড়ি পাতিল পিটিয়ে, পুরুষেরা ধর ধর, মার মার ধ্বনি তুলে এক তুমুল শব্দতরঙ্গ সৃষ্টি করল। রাইফেলের গুলির শব্দের চেয়েও ভয়ানক সেই সম্মিলিত মানুষের চিৎকারের শব্দ। ডাকাত দলপতির সংশয়। হরিপতবাবুর ঘরের ভেতরে ডাকাত সর্দার তার সঙ্গীদের নিয়ে জিনিসপত্র গোছানোয় ব্যস্ত ছিল। কিন্তু বাইরে থেকে আসা সেই অবিরাম কান ফাটানো চিৎকার শুনে সে কিছুটা থমকে গেল। সর্দার, এত লোক, মনে হচ্ছে যেন মাঠ ভেঙে আসছে, এক ডাকাত আতঙ্কিত স্বরে বলল। সর্দার প্রথমে হেসে উড়িয়ে দিতে চেয়েছিল। আরে ধুর, সব কটা ভীতু, 2টো গুলি ছুঁড়লেই লেজ গুটিয়ে পালাবে। কিন্তু চিৎকার থামল না, বরং সময় যত গড়াচ্ছে শব্দের তীব্রতা তত বাড়ছে। মনে হচ্ছে যেন সোনাপুর গ্রামের প্রতিটি ঘর থেকে, প্রতিটি কোণ থেকে লক্ষ লক্ষ মানুষ তাদের লক্ষ্য করে ধেয়ে আসছে। কেবল মানুষ নয়, এ যেন এক অভূতপূর্ব একতার গর্জন। সর্দারের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। এত লোক যদি সত্যিই থাকে, আর যদি তারা একবার সাহস করে কাছাকাছি চলে আসে, তবে রাইফেল থাকা সত্ত্বেও তারা কোণঠাসা হয়ে যাবে। পুলিশের কাছে ধরা পড়লে সব শেষ। ফাঁকা গুলিতে পলায়ন। মুহূর্তের সিদ্ধান্ত নিল সর্দার। বাস, আর নয়, তোরা যা পেয়েছিস তাই নিয়ে চল, এখন পালাতে হবে। জীবনের মায়া সম্পদের লোভকে হার মানালো। ডাকাত দল হুড়মুড় করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো। গ্রামের লোক তখন আরও জোরে চিৎকার করছে। ডাকাত সর্দার পালানোর সময় শেষ চেষ্টা করল। সে আকাশের দিকে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ল, ফাঁকা গুলি। শব্দে গ্রামবাসীরা ক্ষণিকের জন্য চুপ করল বটে, কিন্তু ডাকাতদের তখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। তারা প্রাণপণে দৌড়ে গ্রামের সীমানা ছাড়িয়ে অন্ধকারে মিলিয়ে গেল। যখন গুলির শব্দ আর দৌড়ানোর শব্দ পুরোপুরি থেমে গেল, গ্রামের মানুষ তখন শ্বাস নিঃশ্বাস ফেলল। তারা এগিয়ে গিয়ে হরিপতবাবুকে উদ্ধার করল। করিম তখন হাঁপাচ্ছে, কিন্তু তার চোখে বিজয়ের আলো। সে তার সঙ্গীদের দিকে তাকিয়ে বলল, দেখেছিস, ওরা আমাদের কাছেও আসেনি, আমরা শুধু গলার আওয়াজ দিয়েই ওদের তাড়িয়ে দিয়েছি। রাইফেলকে ভয় পেলে চলবে কেন? আমাদের একতাই আসল রাইফেল। সেই রাতে সোনাপুর গ্রাম বুঝেছিল ভয় পাওয়া দোষের নয়, কিন্তু সেই ভয়কে সম্মিলিত সাহসের মোড়কে মুড়ে কিভাবে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করা যায়